প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা যদুদশক মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্তব সঞ্জয়। অনুবাদ: ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডবপুত্রেরা তারপর কি করলো? কুরুক্ষেত্রের ময়দান। কুরুক্ষেত্রের ময়দানে প্রথম শ্লোক যিনি বলেছেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রকে ধৃতরাষ্ট্র হচ্ছে কুরুদের পিতা, অর্থাৎ যে 100টা ভাই এদের পিতা হচ্ছে ধৃতরাষ্ট্র। আর এই ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন যে এই যে যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রের ময়দানে, ধর্মক্ষেত্র বলা হলো, আচ্ছা যুদ্ধের ময়দানে যেখানে মানুষের রক্তপাত হবে সেই ক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হলো শ্রীমদ্ভগবদ্গীতায়? তার অবশ্যই একটা কারণ আছে, তাই না? তাহলে এটা ধর্মক্ষেত্র হলো, এখানে যখন যুদ্ধ হচ্ছে তখন হঠাৎ করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তুমি সামনে এগিয়ে চলো অর্জুন, আমরা যুদ্ধ করব, তোমার সামনে সকলে রয়েছে, আমরা তাদের সাথে যুদ্ধ করব, সকলেই তোমার আত্মীয়। তখন অর্জুন বলল যে আমি কিভাবে যুদ্ধ করব সখা, আমার সামনে যে সব আমারই আত্মীয় স্বজন, আমি কিভাবে তাদের বিপক্ষে লড়াই করব? তখন বলল যে অর্জুন, তুমি ধর্মের পক্ষে যুদ্ধ করছো, তুমি কোনো রাজ্য নেওয়ার জন্য যুদ্ধ করছো না, নিজের অধিকার নেওয়ার জন্য যুদ্ধ করছো না, বরং এই ধর্মটাকে তুমি প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করছো। তাই এই যুদ্ধ হচ্ছে ধর্মযুদ্ধ, আর যেই ক্ষেত্রে এই যুদ্ধ হচ্ছে সেটা হচ্ছে ধর্মক্ষেত্র। এই হচ্ছে কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হচ্ছে যে এই যে শ্রীমদ্ভগবদ্গীতা আমরা পঠন করছি, এই শ্রীমদ্ভগবদ্গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান। এটা একটা তত্ত্ববিজ্ঞান বলা হচ্ছে। তাহলে এই শ্রীমদ্ভগবদ্গীতা কিন্তু ছোট বিষয় নয়, অবশ্যই বড় বিষয়। বৃহৎ না হলে একে তো তত্ত্ববিজ্ঞান বলা যায় না, তাই না? তত্ত্ববিজ্ঞান বলা হয়েছে। আসলে এই গীতাটা আসলে কি? গীতাটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। আর এই